সব ধরনের সবজি কিপ করে কেটে নিয়েছি, এগুলোকে চিংড়ি দিয়ে রান্না করব। আপনার ইচ্ছা মতো আপনারা সবজি নিতে পারেন, যে কোনো সবজি, শীতের সবজি হলে তো আরও ভালো হয়। সবজিগুলোকে আমি এখন হালকা বাদামি তেলে ভেজে নেবো তেলে। একটু বাদামি বাদামি কালার করে ভাজতে হবে। আমি এখানে বেগুন, পটল, মিষ্টি কুমড়া, গাজর, পেঁপে নিয়েছি, আলু। আপনারা যে কোনো সবজি চাইলে নিতে পারেন, এটা আপনাদের ইচ্ছা অনুযায়ী। সকালের নাস্তায় অথবা রাত্রে রুটি দিয়ে খেতে পারবে, সেরকম স্বাদ হয়। আমি প্রায় এটা বাসায় করে থাকি। থেকে নামিয়ে দিব। একটি প্যান বসিয়ে এখন আমি পেঁয়াজ ছাড়া বাদামি কালার করব। চেষ্টা করবেন এখানে পেঁয়াজ একটু বেশি দেওয়ার জন্য। পেঁয়াজ হালকা বাদামি কালার হয়ে গেছে, এখন আমি কিছু চিংড়ি মাছ দিয়ে দিব। পেঁয়াজের সবজিটাকে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। দিয়ে দিব লবণ স্বাদ মতো, সামান্য পরিমাণ বাটা, শুকনো মরিচ। আমি চেষ্টা করি বাটাটা দিতে, কারণ এটা কালারটা খুব ভালো আসে। সামান্য পরিমাণ হলুদ, ধনের গুঁড়া সামান্য পরিমাণ। মশলাটা আপনারা চেষ্টা করবেন অল্প অল্প করে দেওয়ার জন্য। আমি হাফ চামচের চেয়ে একটু কম দিয়েছি জিরা। এখন দিয়ে দিব সামান্য পরিমাণের গরম মশলা, সামান্য পরিমাণ গরম মশলাটা। এখন দিয়ে দিব পানি মশলাটাকে কষিয়ে নেওয়ার জন্য। আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। কাঁচামরিচটা একটু বেশি ব্যবহার করবেন। এখন যে আমি সবজিগুলোকে ভেজে রেখেছিলাম তা ঢেলে দিব। মজাদার একটি সবজি, আপনারা বাসায় ট্রাই করতে পারেন। যে কোনো কিছু দিয়ে খাওয়া যায়, ভাতের সাথে, রুটির সাথে। বাচ্চারাও পছন্দ করবে। চিংড়িটা সবাই কম বেশি পছন্দ করে, তাই চেষ্টা করি চিংড়ি দেওয়ার সবজি রান্না করলে যেন বাচ্চারা খায়। এমনিতে বাচ্চারা সবজি খেতে চায় না, সব পাশে এই সমস্যাটা এখন আছে। এখন কিছু টমেটো দিয়ে দিব, কেট করে কেটে রেখেছিলাম। সামান্য পরিমাণ পানি দিব। সবজিগুলো যেহেতু আগে থেকেই ভাজা আছে, এটা অল্প পরিমাণ দিলেই সিদ্ধ হয়ে যাবে।
এখন আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 5 মিনিটের জন্য। আমার সবজি অনেকটা হয়ে গিয়েছে। এখন ধনেপাতা দিয়ে আমি নামিয়ে দিব। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবজি তো আমরা সবাই কম বেশি খাই, তারপরেও আমরা চেষ্টা করি নতুন নিত্য কিছু রেসিপি নিয়ে আসার জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।